ইব্রাহিম দুনিয়াতে আসবে আল্লাহর সিদ্ধান্ত। আজরের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম চলে আসলেন। ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন। আমি সংক্ষেপে শেষ করতেছি, ছেড়ে ছেড়ে যাচ্ছি। ইব্রাহিম বড় হইয়া আল্লাহকে চিনেন না, সবাই দেখে মূর্তি পূজা করে, মূর্তিরে সেজদা দেয়, বাবাও দেয়, এদেশের ক্ষমতার রাষ্ট্রে যারা তারাও দেয়। এখন ইব্রাহিম আল্লাহর পরিচয় একা একা নিলেন। আল্লাহ তাআলার কুদরত দেখে আসমানের দিকে তাকায়া আল্লাহর পরিচয় নেই, জমিনের দিকে তাকাইয়া পরিচয় নেই, সূর্যের দিকে তাকায় আল্লাহর পরিচয় নেই। রবের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত এমন ভাবে দান করলেন। এক পর্যায়ে বাবাও টের পাইয়া, নমরুদও টের পেয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিমের উপর অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য রেডি। কেমনে মারবে? এমনি ঠাস করে মারবো না, জাগাত মারবো না, ধুকে ধুকে মারবো। বলে কেমনে ধুকে ধুকে মারবো? অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের মধ্যে ফেলাও, পুরাইয়া তারপরে মারবো। তাকাইয়া তাকাইয়া দেখবে কেমনে তার জীবনটা নষ্ট হয়। অগ্নিকুণ্ড সাজাইল বিশাল এরিয়া নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। এখন আগুন জ্বালাইছে, এত পরিমাণ তাপ, কেউ কাছে যাইতে পারে না। এখন ওখানে ফেলবে কেমন? চরখা বানাও, চরক গাছ লাগাও, ওই গাছের রশিতে বাইদা ঘুরায় 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 ফালাইয়া দিব। মানলো, চরখা বানাইয়া ইব্রাহিম নবীর সাথে রশি দিয়া বাইদা টানা শুরু করলো। কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা, নাড়াচড়ার কোনো সুযোগ নাই, চরক গাছও নড়ে না। নমরুদের মাথা গরম হয়ে গেল। ইবলিস আইসা কয়, এই মুহূর্তে পারবা না। লক্ষ লক্ষ আসমানের ফেরেশতারা ইব্রাহিমের রশি ধইরা রাখছে, ফেরেশতাদের দূরে সরাও। কেমনে? ও তো দেখা যায় না, অন্ধকার, আমরা তো কিছুই দেখি না। বলে এখানে কাজ করো, দুইটা বর্ণনা ঐতিহাসিকগণ বলেন। এক, উলঙ্গ নারীদের, নারী পুরুষের নাচ গান এখানে দাও। নারী পুরুষ যখন উলঙ্গ নাচ গান করবে, রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক ইব্রাহিমকে ফেলতে পারবা। এই একটা। আর একটা বর্ণনা, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো। যদি উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা ভেঙে যাবে, আগুনে ফেলবা। ইব্রাহিম কি উলঙ্গ করবে? কে? কেউ সাহস করে না। বাবা আজরকে আমি করবো, আসো। ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে, তোমাকে উলঙ্গ করব। ইব্রাহিম বলে, বাবা, সন্তান বিপদ পড়লে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য, সন্তানের বাঁচানোর জন্য। তুমি আমার জন্মদাতা বাবা, তুমি আমাকে উলঙ্গ করবা, কি একটু লজ্জা লাগে? হাজার হাজার ফেরেশতা তাকায় আছে, আমাকে লজ্জা দিও না। এক পর্যায়ে যখন ইব্রাহিমকে উলঙ্গ করেই ফেলতেছে, রহমতের ফেরেশতারা চলে গেল। চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে, ঠিক ওই সময় জিব্রাইল কানে মুখ লাগায় বলে, কোন সহযোগিতার প্রয়োজন আসেনি। ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা, যদি বলে হ্যাঁ করো, আল্লাহ বেজার হয়ে যাবে। যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো, তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাশ করে বললেন, আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না, তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নাই। আমার কিছুর প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবকিছু দেখতেছেন। ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন। আগুনের মধ্যে যখন ফেললো, আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে লুতুফে খেশরা ইজহারে কর, বাখলিল আসনারে রাগল জারে কর। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে আছে দিব্যি আরামে, কোন ইব্রাহিম নবীর পশমও জ্বলে না। নমরুদ অনেক দূরের থেকে তাকায় বলে, আগুন তুই কি দুর্বল হয়ে গেলি? কয় না। ইব্রাহিম যার কথা মাইনা চলে, আমিও তো তার কথা মেনে চলি।
ইব্রাহিমের আল্লাহ হুকুম দিছে জ্বালানো নিষেধ করেছেন, পশম যেন জ্বলে না। আবার আল্লাহ যদি অর্ডার করে তোর এই পুরা জমিন আমি জ্বালায় দিতে পারি। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাইকা বের হলেন সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া। এবার কয় না এত বড় জুলুম সহ্য করা যায় না, এটা যে থাকবো না। বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে, ইরাক থেকে সিরিয়ায় যাবে। সাথে একজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সঙ্গে আছেন। আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা। যাবেন সিরিয়ায়, মিশরের এলাকা যখন পার হচ্ছেন সেখানে আবার এক ঝামেলা। মিশরের জালেম খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায়, এটাকে আটকাও। আটকাইয়া লয়ে গেছে তার খাস কামরায়। ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায়। ইব্রাহিম নবী বলেন, হে মালিক, তুমি আমারে যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায়া দাও। আমার বিবির সতীত্ব নষ্ট করবে কেউ বরদাস্ত করা যায় না, কি না জানি করে জানি না। আল্লাহ কয়, ইব্রাহিম ধৈর্য ধারণ কর, আমি তোর অন্তর চক্ষু খুলে দিলাম। জালেম তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী অন্তর চক্ষু দিয়া তাকায়া দেখে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারার দিকে হাত যখন বাড়াইতে শুরু করলো, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। জালেম কয়, রে ও নারী, তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি হাত বাড়াইলে বাঁকা হয়ে যায়? আমি আর করবো না, আমারে মাফ করো। যা মাফ করে দিলাম। হাত আবার স্বাভাবিক হয়ে গেছে। জালেম আবার সুযোগ পায় হাত বাড়াইছে। ইব্রাহিম নবী দেখতেছেন আর দোয়া করতেছেন। এভাবে 3 বার হাত বাড়াইয়া খাঁটি তওবা করে বলে, তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি তোমার কাছেও যেতে পারি না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনের মধ্যে যা কিছু ঘটে বা হচ্ছে, প্রবাদ আছে তার অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। একটা বাগান সাজাইতে হলে জমিনের মধ্যে আদর্শ সন্তান লাগবে। আদর্শ সন্তান প্রয়োজন হলে আদর্শ মায়ের প্রয়োজন। আরে আম্মা জান, এক হাতে তালি বাজে না। স্বামী আর স্ত্রীর এক মন যদি না হয়, ওই জায়গায় ভালো সন্তান আসবে না। ওই মা সারা কতটা কঠিন এক মুহূর্তে, তার স্বামী নবীও নাই, আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় পাশ করার জন্য এতটা মজবুত। জালেম যখন বলে, তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না? আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে, আরে আমার মধ্যে তো কিছুই নাই, তবে আমার জানা আছে এতটুকু, আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী। আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম নবীর স্ত্রী কয়, কই তোমার সেই প্রিয় বান্দা? বলে, ওই যে রাস্তায়। জালেম ভুল স্বীকার কইরা নবীরে ডাইকা মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন? কয় কোনো সন্তান নাই। কেন? কয় চাইছি পাই না। তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল, দিয়া দিছে খেদমতের জন্য, যাও হাদিয়া দিয়ে দিলেন। এক পর্যায়ে সারার খেদমতের জন্য হাজেরারে নিয়ে রওনা, সিরিয়ায় যাবে। সারা ইব্রাহিম নবীর সাথে বিবাহের জন্য দিয়া দিলেন। হাজেরার সাথে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল। বিবাহ হইয়া সংসার চালায়, সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পার হয়ে গেল। আল্লাহর কাছে একদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। একজন নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করে ভালো সন্তানের জন্য। আর আপনার আমার কি হালাত? সন্তান চাইলে হবে না, আল্লাহর কাছে ভালো সন্তানের কামনা করতে হবে। ও আল্লাহ, একটা নেককার সন্তান দাও,
10টা সন্তান হলে কি লাভ হবে যদি সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, পুলিশে ধরে, মানুষ যদি গালাগালি করে, সন্তানের কারণে মা বাবার ইজ্জত যদি নষ্ট হয়, এমন সন্তান 10টা হলেও লাভ নাই। আর একটা সন্তানের দ্বারা মা বাবার সম্মান যদি বেড়ে যায়, এমন এক সন্তানও যথেষ্ট। দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, সুসংবাদ দিলেন, অপেক্ষায় থাকো, একটা ভালো সন্তান দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 80 বছরের উপরে বয়সে সন্তান আল্লাহ দান করলেন, নাম রাখলেন ইসমাঈল। দুনিয়াতে আসছেন অত্যন্ত সুন্দর, সুদর্শন, দেখলে কলিজা ঠান্ডা। আবার বুড়ো বয়সে সন্তান পাইছে, কত মায়া। আল্লাহ পাকের পরীক্ষা আবার শুরু হয়ে গেল। সন্তানের মায়ার কারণে আমি মাওলার মোহাব্বতের মাঝে না জানি দেওয়াল হয়ে যায়, পর্দা পড়ে যায়। কত হাজি সাহেব, কত গাজী সাহেব, কত পীর সাহেবের মুরিদ, কত তাবলীগওয়ালা তাবলীগ করে, পীরের কাছে যায়, কিন্তু খবর নিয়ে দেখি অনেকে মাইয়া এখনো বেপর্দায় কলেজে দৌড়ায়, ছেলেটা এনজিওতে চাকরি করে, হারাম টাকা সুদের টাকা কামাই করে। এরকম বহু টুপিওয়ালায় জমিনে আছে না নাই? সন্তানের মোহাব্বতে আল্লাহর মোহাব্বত ভাটা পড়ে গেছে, আর আল্লাহ সাহায্য করবে, এত সোজা। সন্তানের মোহাব্বত আল্লাহ এর জন্য সতর্ক করছেন, সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে সতর্ক, তোমাকে আমি মাওলার জিকির থেকে যেন দূরে সরায় না দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সাবধান। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। মায়া বাড়তেছে বাড়তেছে, আল্লাহর হুকুম চলে আসলো, আর রাখা যাবে না। এই স্ত্রী আর সন্তানটাকে একটা জায়গায় নির্বাসনে দাও। কোথায়? বলে আমার ঘর, জমিনের প্রথম ঘর বাইতুল্লাহ, ওখানে নিয়ে যাও। কেমন কঠিন পরীক্ষা! ইব্রাহিম নবী এতটুকু বললেন, বিবি চলো। কোথায় কোথায় টোথায় নাই, কোনো আওয়াজ নাই, বলা যাবে না। আল্লাহর হুকুমে চললেন। হাজেরা আর শিশু ইসমাইলকে নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ চারদিকে জঙ্গল আর পাহাড়, মানুষ নাই, কোনো আলো নাই, বাতাস নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। বিরান ভূমি, এক চতুর্মুখী জঙ্গল, ভয় আর ভয়। সেখানে হাজেরাকে রাইখা, শিশু ইসমাইলকে রাইখা পয়গম্বর ইব্রাহিম এবার বাড়ির দিকে রওনা। কথাও বলা যাবে না, কত কঠিন পরীক্ষা আপনি চিন্তা করছেন। এবার হাজেরা জিগায়, যখন যাইতে আছে ডাক দিলেন, হে আল্লাহর নবী, আমাদের এখানে রাইখা আপনি কই যান? নবী কোনো আওয়াজ নাই, নিষেধ, মুখ খোলা যাবে না। পেছন দিক দিয়ে ধরলেন, আস্তিনটাকে ধইরা যখন দাঁড় করাইলেন, আমাদের রেখে যান কেন? নবী চুপ। এক পর্যায়ে কথা যতই বলে নবী আওয়াজ দেন না। মা হাজেরা শেষ সময় বলেন, আমাদের যেখানে রাইখা যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি রবের হুকুম? এহেনেও জবান খোলা যাবে না। মাথা নাড়ায় ইশারা দিলেন, হ্যাঁ রবের হুকুম, তাও মুখে বলে নাই। আল্লাহ কেমন কঠিন পরীক্ষা! শুধু ইশারায় জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর হুকুম। এ কথা বলা মাত্র হাজেরাও তো যেমন তেমন বান্দিনা, নবীর সোহবাত। বিদায় বেলা বলেন, পয়গম্বর আপনি চলে যাবেন, দুঃখ নাই তবে শিশু ইসমাইলের রাইখা গেলেন, একটু পানি আছে আর কিছুই নাই, আমাদের জন্য একটু দোয়া করবে। এখানে জঙ্গল, চারিদিকে পাহাড়, খানা দানা নাই,
কোনো মানুষ নাই, আমি একটা মাত্র মহিলা মানুষ, আবার বাচ্চাটাও আমার শিশু। আপনার কাছে কিছুই চাই না নবী, আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আর যদি মাঝে মাঝে একটু মনে চায় আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, আমার সন্তান ইসমাইলের খবর নিয়ে যাইয়েন, মাঝে মাঝে আসবেন। নবী কথা বলা নিষেধ। এবার চলতেছেন, হাজেরা এখানে বসে আছেন, চিন্তায় পড়ে গেলেন, এই জঙ্গলে কোনো মানুষ নাই, পাহাড়, আমি একা ইসমাইলের নিয়ে কেমনে থাকবো? আল্লাহর কাছে দোয়াও করেন। ইব্রাহিম নবী উঠা পাহাড়ে উঠে নিচে নামলেন, নাইমা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম। নবী দোয়া করলেন, দোয়া করিয়া তিনটা কথা বলে গেলেন, হে আল্লাহ, তোমার দরবারে তিনটা দোয়া করে গেলাম। আমার সন্তান, আমার স্ত্রী এখানে আছে, তুমি বাসস্থানের মানুষের ব্যবস্থা করে দিও, এবং তুমি তাদের রিজিকের পানির ব্যবস্থা করো, এবং তাদের খানার আয়োজন তুমি ফল ফ্রুটের ব্যবস্থা করিও। নবী দোয়া করে চলে গেলেন সিরিয়ায়, সারাকে নিয়ে জীবন কাটায়। হাজেরার ইসমাইল এখানে কেউ নাই, চতুর্মুখী জঙ্গল, পাহাড়। ইসমাইলের পানি পান করাইতে করাইতে শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, চারদিকে কোনো পানিও নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বত কত কঠিন, কত কোরবানি আর ত্যাগ একজন নারী ইতিহাস কায়েম করে গেছেন। আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনাদের মান। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো বড় দামি। আম্মা জান অগ্নিকুণ্ড সাজাইলো বিশাল এরিয়া নিয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। এখন আগুন জ্বালাইছে, এত পরিমাণ তাপ, কেউ কাছে যাইতে পারে না। এখন ওখানে ফেলবে কেমন? চরখা বানাও, চরক গাছ লাগাও, ওই গাছের রশিতে বাইদা ঘুরায় 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 ফালাইয়া দিব। মানলো, চরখা বানাইয়া ইব্রাহিম নবীর সাথে রশি দিয়া বাইদা টানা শুরু করলো। কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা, নাড়াচড়ার কোনো সুযোগ নাই, চরক গাছও নড়ে না। নমরুদের মাথা গরম হয়ে গেল। ইবলিস আইসা কয়, এই মুহূর্তে পারবা না। লক্ষ লক্ষ আসমানের ফেরেশতারা ইব্রাহিমের রশি ধইরা রাখছে, ফেরেশতাদের দূরে সরাও। কেমনে? ও তো দেখা যায় না, অন্ধকার, আমরা তো কিছুই দেখি না। বলে এখানে কাজ করো, দুইটা বর্ণনা ঐতিহাসিকগণ বলেন। এক, উলঙ্গ নারীদের, নারী পুরুষের নাচ গান এখানে দাও। নারী পুরুষ যখন উলঙ্গ নাচ গান করবে, রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক ইব্রাহিমকে ফেলতে পারবা। এই একটা। আর একটা বর্ণনা, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, যদি উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা ভেঙে যাবে, আগুনে ফেলবা। ইব্রাহিম কি উলঙ্গ করবে? কে? কেউ সাহস করে না। বাবা আজর কা আমি করবো, আসো। ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে, তোমাকে উলঙ্গ করব। ইব্রাহিম বলে, বাবা, সন্তান বিপদ পড়লে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য, সন্তানের বাঁচানোর জন্য। তুমি আমার জন্মদাতা বাবা, তুমি আমাকে উলঙ্গ করবা, কি একটু লজ্জা লাগে? হাজার হাজার ফেরেশতা তাকায় আছে, আমাকে লজ্জা দিও না। এক পর্যায়ে যখন ইব্রাহিমকে উলঙ্গ করেই ফেলতেছে, রহমতের ফেরেশতারা চলে গেল। চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে, ঠিক ওই সময় জিব্রাইল কানে মুখ লাগায় বলে, কোন সহযোগিতার প্রয়োজন আসেনি। ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা, যদি বলে হ্যাঁ করো, আল্লাহ বেজার হয়ে যাবে।
যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো, তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাশ করে বললেন, আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না, তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নাই। আমার কিছুর প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবকিছু দেখতেছেন। ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন। আগুনের মধ্যে যখন ফেললো, আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে লুতুফে খেশরা ইজহারে কর, বাখলিল আসনারে রাগল জারে কর। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে আছে দিব্যি আরামে, কোন ইব্রাহিম নবীর পশমও জ্বলে না। নমরুদ অনেক দূরের থেকে তাকায় বলে, আগুন তুই কি দুর্বল হয়ে গেলি? কয় না। ইব্রাহিম যার কথা মাইনা চলে, আমিও তো তার কথা মেনে চলি। ইব্রাহিমের আল্লাহ হুকুম দিছে জ্বালানো, নিষেধ করেছেন পশম যেন জ্বলে না। আবার আল্লাহ যদি অর্ডার করে তোরে পুরা জমিন আমি জ্বালায় দিতে পারি। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাইকা বের হলেন সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া। এবার কয় না, এত বড় জুলুম সহ্য করা যায় না, এটা যে থাকবো না। বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা, তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে, ইরাক থেকে সিরিয়ায় যাবে। সাথে একজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সঙ্গে আছেন। আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা। যাবেন সিরিয়ায়, মিশরের এলাকা যখন পার হচ্ছেন, সেখানে আবার এক ঝামেলা। মিশরের জালেম খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায়, এটাকে আটকাও। আটকাইয়া লয়ে গেছে তার খাস কামরায়। ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায়। ইব্রাহিম নবী বলেন, হে মালিক, তুমি আমারে যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায়া দাও। আমার বিবির সতীত্ব নষ্ট করবে কেউ, বরদাস্ত করা যায় না। কি না জানি করে জানি না। আল্লাহ কয়, ইব্রাহিম ধৈর্য ধারণ কর, আমি তোর অন্তর চক্ষু খুলে দিলাম। জালেম তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী অন্তর চক্ষু দিয়া তাকায়া দেখে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারার দিকে হাত যখন বাড়াইতে শুরু করলো, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। জালেম কয়, রে ও নারী, তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি হাত বাড়াইলে বাঁকা হয়ে যায়? আমি আর করব না, আমারে মাফ করো। যা মাফ করে দিলাম। হাত আবার স্বাভাবিক হয়ে গেছে। জালেম আবার সুযোগ পায় হাত বাড়াইছে। ইব্রাহিম নবী দেখতেছেন আর দোয়া করতেছেন। এভাবে 3 বার হাত বাড়াইয়া খাঁটি তওবা করে বলে, তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি তোমার কাছেও যেতে পারি না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনের মধ্যে যা কিছু ঘটে বা হচ্ছে, প্রবাদ আছে তার অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। একটা বাগান সাজাইতে হলে জমিনের মধ্যে আদর্শ সন্তান লাগবে। আদর্শ সন্তান প্রয়োজন হলে আদর্শ মায়ের প্রয়োজন। আরে আম্মা জান, এক হাতে তালি বাজে না। স্বামী আর স্ত্রীর এক মন যদি না হয়, ওই জায়গায় ভালো সন্তান আসবে না। ওই মা সারা কতটা কঠিন এক মুহূর্তে, তার স্বামী নবীও নাই, আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় পাশ করার জন্য এতটা মজবুত। জালেম যখন বলে, তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না? আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে, আরে আমার মধ্যে তো কিছুই নাই, তবে আমার জানা আছে এতটুকু, আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী।
আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম নবীর স্ত্রী কয়, কই তোমার সেই প্রিয় বান্দা বলে ওই যে রাস্তায়। জালেম ভুল স্বীকার কইরা নবীরে ডাইকা মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন, কয় কোনো সন্তান নাই। কেন? কয় চাইছি পাই না। তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল, দিয়া দিছে খেদমতের জন্য, যাও হাদিয়া দিয়ে দিলেন। এক পর্যায়ে সারার খেদমতের জন্য হাজেরারে নিয়ে রওয়ানা, সিরিয়ায় যাবে। সারা ইব্রাহিম নবীর সাথে বিবাহের জন্য দিয়া দিলেন। হাজেরার সাথে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল। বিবাহ হইয়া সংসার চালায়, সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ৮০ বছর পার হয়ে গেল। আল্লাহর কাছে একদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। একজন নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করে ভালো সন্তানের জন্য। আর আপনার আমার কি হালাত! সন্তান চাইলে হবে না, আল্লাহর কাছে ভালো সন্তানের কামনা করতে হবে। ও আল্লাহ, একটা নেককার সন্তান দাও। 10টা সন্তান হলে কি লাভ হবে যদি সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, পুলিশে ধরে, মানুষ যদি গালাগালি করে, সন্তানের কারণে মা বাবার ইজ্জত যদি নষ্ট হয়, এমন সন্তান 10টা হলেও লাভ নাই। আর একটা সন্তানের দ্বারা মা বাবার সম্মান যদি বেড়ে যায়, এমন এক সন্তানও যথেষ্ট। দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, সুসংবাদ দিলেন, অপেক্ষায় থাকো, একটা ভালো সন্তান দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ৮০ বছরের উপরে বয়সে সন্তান আল্লাহ দান করলেন, নাম রাখলেন ইসমাঈল। দুনিয়াতে আসছেন অত্যন্ত সুন্দর, সুদর্শন, দেখলে কলিজা ঠান্ডা। আবার বুড়ো বয়সে সন্তান পাইছে, কত মায়া। আল্লাহ পাকের পরীক্ষা আবার শুরু হয়ে গেল। সন্তানের মায়ার কারণে আমি মাওলার মোহাব্বতের মাঝে না জানি দেওয়াল হয়ে যায়, পর্দা পড়ে যায়। কত হাজি সাহেব, কত গাজী সাহেব, কত পীর সাহেবের মুরিদ, কত তাবলীগওয়ালা তাবলীগ করে, পীরের কাছে যায়, কিন্তু খবর নিয়ে দেখি অনেকে মাইয়া এখনো বেপর্দায় কলেজে দৌড়ায়, ছেলেটা এনজিওতে চাকরি করে, হারাম টাকা সুদের টাকা কামাই করে। এরকম বহু টুপিওয়ালায় জমিনে আছে না নাই? সন্তানের মোহাব্বতে আল্লাহর মোহাব্বত ভাটা পড়ে গেছে। আর আল্লাহ সাহায্য করবে, এত সোজা। সন্তানের মোহাব্বত আল্লাহ এর জন্য সতর্ক করছেন, সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে সতর্ক, তোমাকে আমি মাওলার জিকির থেকে যেন দূরে সরায় না দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সাবধান। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। মায়া বাড়তেছে বাড়তেছে, আল্লাহর হুকুম চলে আসলো, আর রাখা যাবে না। এই স্ত্রী আর সন্তানটাকে একটা জায়গায় নির্বাসনে দাও। কোথায়? বলে আমার ঘর, জমিনের প্রথম ঘর বাইতুল্লাহ, ওখানে নিয়ে যাও। কেমন কঠিন পরীক্ষা! ইব্রাহিম নবী এতটুকু বললেন, বিবি চলো। কোথায় কোথায় টোথায় নাই, কোনো আওয়াজ নাই, বলা যাবে না। আল্লাহর হুকুমে চললেন। হাজেরা আর শিশু ইসমাইলকে নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর চারদিকে জঙ্গল আর পাহাড়, মানুষ নাই, কোনো আলো নাই, বাতাস নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। বিরান ভূমি, এক চতুর্মুখী জঙ্গল, ভয় আর ভয়। সেখানে হাজেরাকে রাইখা, শিশু ইসমাইলকে রাইখা পয়গম্বর ইব্রাহিম এবার বাড়ির দিকে রওনা। কথাও বলা যাবে না, কত কঠিন পরীক্ষা আপনি চিন্তা করছেন। এবার হাজেরা জিগায়, যখন যাইতে আছে ডাক দিলেন, হে আল্লাহর নবী, আমাদের এখানে রাইখা আপনি কই যান? নবী কোনো আওয়াজ নাই, নিষেধ, মুখ খোলা যাবে না।
পেছন দিক দিয়া ধরলেন, আস্তিনটাকে ধইরা যখন দাঁড় করাইলেন, আমাদের রেখে যান কেন? নবী চুপ। এক পর্যায়ে কথা যতই বলে নবী আওয়াজ দেন না। মা হাজেরা শেষ সময় বলেন, আমাদের যেখানে রাইখা যাইতেছেন এটা কি আপনার ইচ্ছা নাকি রবের হুকুম? এহেনেও জবান খোলা যাবে না। মাথা নাড়ায় ইশারা দিলেন, হ্যাঁ রবের হুকুম। তাও মুখে বলে নাই। আল্লাহ কেমন কঠিন পরীক্ষা, শুধু ইশারায় জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর হুকুম। এ কথা বলা মাত্র হাজেরাও তো যেমন তেমন বান্দিনা, নবীর সোহবাত। বিদায় বেলা বলেন, পয়গম্বর আপনি চলে যাবেন, দুঃখ নাই তবে শিশু ইসমাইলের রাইখা গেলেন, একটু পানি আছে আর কিছুই নাই, আমাদের জন্য একটু দোয়া করবে। এখানে জঙ্গল, চারিদিকে পাহাড়, খানা দানা নাই, কোনো মানুষ নাই, আমি একটা মাত্র মহিলা মানুষ, আবার বাচ্চাটাও আমার শিশু, আপনার কাছে কিছুই চাই না নবী, আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আর যদি মাঝে মাঝে একটু মনে চায় আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, আমার সন্তান ইসমাইলের খবর নিয়ে যাইয়েন, মাঝে মাঝে আসবেন। নবী কথা বলা নিষেধ। এবার চলতেছেন, হাজেরা এখানে বসে আছেন, চিন্তায় পড়ে গেলেন, এই জঙ্গলে কোনো মানুষ নাই, পাহাড়, আমি একা ইসমাইলের নিয়ে কেমনে থাকবো? আল্লাহর কাছে দোয়াও করেন। ইব্রাহিম নবী উঠা পাহাড়ে উঠে নিচে নামলেন, নাইমা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম। নবী দোয়া করলেন, দোয়া করিয়া তিনটা কথা বলে গেলেন, হে আল্লাহ, তোমার দরবারে তিনটা দোয়া করে গেলাম, আমার সন্তান, আমার স্ত্রী এখানে আছে, তুমি বাসস্থানের মানুষের ব্যবস্থা করে দিও, এবং তুমি তাদের রিজিকের পানির ব্যবস্থা করো, এবং তাদের খানার আয়োজন তুমি ফল ফ্রুটের ব্যবস্থা করিও। নবী দোয়া করে চলে গেলেন সিরিয়ায়, সারাকে নিয়ে জীবন কাটায়। হাজেরার ইসমাইল এখানে কেউ নাই, চতুর্মুখী জঙ্গল, পাহাড়, ইসমাইলের পানি পান করাইতে করাইতে শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, চারদিকে কোনো পানিও নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বত কত কঠিন, কত কোরবানি আর ত্যাগ একজন নারী ইতিহাস কায়েম করে গেছেন। আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনাদের মান, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি, আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো বড় দামি। আম্মা জান